আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে কোন কোন টিম কোয়ালিফাই করেছে আজকে সেই সম্পর্কিত বিষয় নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। প্রথমেই বার্সেলোনাকে নিয়ে কথাবার্তা বলা যাক। বার্সেলোনা রাউন্ড অফ 16-এর ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে বেনফিকাকে কিন্তু 4-1 গোলের ব্যবধানে হারিয়ে তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অপরদিকে লিলি এবং ডর্টমুন্ডের মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচে লিলিকে হারিয়ে ডর্টমুন্ড কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে, যার কারণে কোয়ার্টার ফাইনালে দেখা হবে বার্সেলোনা এবং ডর্টমুন্ডের মধ্যে। তারপর অল অ্যাবাউট বুন্দেসলিগার যে টিম ছিল বায়ার্ন মিউনিখ এবং লেভারকুসেন, তাদের মধ্যে কিন্তু রাউন্ড অফ 16-এর ম্যাচ ছিল এবং সেখান থেকে বায়ার লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। তারপরে ফেইনুডের মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান সেই ফেইনুডকে হারিয়ে তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তার মানে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখ। এই দিক থেকে কোয়ার্টার ফাইনালে যদি বার্সেলোনা জয়লাভ করে আর এই দিক থেকে যদি বায়ার্ন মিউনিখ জয়লাভ করে তাহলে কিন্তু সেমিফাইনালে দেখা যাবে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনাকে। পট বি এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রাউন্ড অফ 16-এ পিএসজির মুখোমুখি হয়েছিল লিভারপুল। সেইখানে লিভারপুলকে হারিয়ে পিএসজি কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অপরদিকে অ্যাস্টন ভিলার মুখোমুখি হয়েছিল ক্লাব ব্রুজকে হারিয়ে অ্যাস্টন ভিলা কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে, যার কারণে কোয়ার্টার ফাইনালে দেখা যাবে পিএসজি এবং অ্যাস্টন ভিলার মধ্যে। এদিকে লা লিগার দুটি টিম রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ 16-এ কিন্তু মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ট্রাইবেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে পিএসভি মুখোমুখি হয়েছিল আর্সেনালের, সেখানে আর্সেনাল কিন্তু অনেক ব্যবধানে পিএসভিকে হারিয়ে তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে, যার কারণে উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে দেখা হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকে যদি পিএসজি হারাতে পারে তাহলে কিন্তু পিএসজি সেমিফাইনালে চলে যাবে। অপরদিকে রিয়াল মাদ্রিদ যদি আর্সেনালকে হারাতে পারে তারাও কিন্তু সেমিফাইনালে চলে যাবে। তার মানে খুবই সম্ভাবনা রয়েছে পিএসজি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার। সেমিফাইনালে যদি বার্সেলোনার মুখোমুখি বায়ার্ন মিউনিখ হয় তবে আমার কাছে মনে হচ্ছে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই সেমিফাইনালে কিন্তু আমি বার্সাকেই এগিয়ে রাখবো, কারণ চ্যাম্পিয়ন লিগের প্রথম দিকে কিন্তু বায়ার্ন মিউনিখের বিপক্ষে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বার্সেলোনার সাথে, সেই ম্যাচে বায়ার্ন মিউনিখকে কিন্তু হারিয়েছিল বার্সেলোনা, যার কারণে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই সেমিফাইনালে আমি কিন্তু বার্সেলোনাকেই এগিয়ে রাখবো যদি বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের মধ্যে সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিকে পিএসজি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে যদি সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয় সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিন্তু আমি পিএসজিকেই এগিয়ে রাখবো। তবে চ্যাম্পিয়ন লিগ কিন্তু রিয়াল মাদ্রিদের একদম ডিএনএতে সেট হয়ে রয়েছে, তারা কিন্তু কোনো না কোনোভাবে চ্যাম্পিয়ন লিগের ম্যাচগুলো জয়লাভ করতে পারে। তাই আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটি অঘোষিত একটা ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আমি পিএসজিকেই এগিয়ে রাখবো। উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে কোন কোন টিম জয়লাভ করতে পারে বলে আপনার মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।